রাজস্থানের বিরুদ্ধে অবশেষে ম্যাচ জিতল কেকেআর এবং রান পেলেন কেকেআরের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান রিঙ্কু সিং। এবং এই ম্যাচে রাজস্থান প্রথম ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে তোলে 155 রান। এবং রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী এবং তারা কিন্তু দুর্দান্ত শুরু করেছিলেন এবং দুই ওপেনারের 81 রানের পার্টনারশিপ হয়েছিল এবং তারপরে দুই ওপেনার আউট হয়ে যাওয়ার পরই কিন্তু আর কোনো ব্যাটসম্যান সেভাবে রান পাননি এবং যার ফলে রাজস্থান তোলে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 155 রান। এবং রাজস্থানের ব্যাটসম্যানদের মধ্যে যশস্বী জয়সওয়াল করেন 29 বলে 39 রান, মারেন 4টি 4 এবং 2টো ছক্কা। এবং বৈভব সূর্যবংশী করেন 28 বলে 46 রান, মারেন 6টি 4 এবং 2টো ছক্কা। এছাড়া ধ্রুব জুরেল করেন 7 বলে 5 রান এবং অধিনায়ক রিয়ান পরাগ করেন 14 বলে 12 রান। অক্ষতার বলে হিটমায়ার করেন 18 বলে 15 রান। আর কোনো ব্যাটসম্যান সেভাবে রান পাননি এবং যার ফলে রাজস্থান তোলে 155 রান, রীতিমতো 9 উইকেট হারিয়ে। এবং অবশ্যই কেকেআরের বোলারদের তারিফ করতেই হয়। বরুণ চক্রবর্তী 4 ওভার বল করে 14 রান দিয়ে পান 3 উইকেট, সুনীল নারিন 26 রান দিয়ে পান 2টো এবং ত্যাগী পান 22 রান দিয়ে 3 উইকেট। এরপরেই খেলতে নামে কেকেআর, কিন্তু কেকেআরের প্রথম থেকেই কিন্তু পরপর উইকেট হারাতে থাকে। টিম শেফার্ড প্রথম বলেই কোনো রান না করেই আউট হয়ে যান। অধিনায়ক অজিঙ্ক্য রাহানে 2 বলে কোনো রান না করেই আউট হয়ে যান এবং রঘুবংশী 19 বলে কোনো রান না করেই আউট হয়ে যান। অর্থাৎ 0 রানে কেকেআরের প্রথম উইকেট পতন হয়, 5 রানের দ্বিতীয়, 27 রানের তৃতীয় উইকেটে পতন হয়। এরপরেই কিছুটা খেলা ধরার চেষ্টা করেন ক্যামেরন গ্রিন এবং রামবেন পাওয়েল এবং তাদের জুটি, বিশেষ করে 52 রানে চতুর্থ উইকেটে পতন হয়, 70 রানে পঞ্চম এবং 85 রানে ষষ্ঠ উইকেট পতন হয়। এবং তারপরে কিন্তু খেলার ঢলের রিঙ্কু সিং। অর্থাৎ কেকেআর যে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায়, একসময় কিন্তু মনে করা হচ্ছিল এই ম্যাচ, অর্থাৎ স্কোরিং রেটে দেখানো হচ্ছিল 90% জয় সম্ভাবনা রয়েছে রাজস্থানের। সেই ম্যাচ কিন্তু জিতে দেন রিঙ্কু সিং এবং 34 বলে 53 রানের এক অসাধারণ ইনিংস খেলেন রিঙ্কু সিং, মারেন 5টি 4 এবং 2টো ছক্কা। এবং যার ফলে 19 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে 161 রান তুলে এই ম্যাচ জিতে নেয় কেকেআর। এবং কেকেআরের অবশ্যই তারিফ কোথায় রিঙ্কু সিংয়ের ব্যাটিং এবং পাশাপাশি শেষ দিকে আমরা যদি অনুকূল রায়ের 16 বলে 29 রান, যার ফলে সহজে কিন্তু ম্যাচ জিতে যায় কেকেআর। এবং রাজস্থানের বোলার রবীন্দ্র জাদেজা 8 রান দিয়ে পান 2 উইকেট এবং এই ম্যাচে জয় সুবাদে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছেন বরুণ চক্রবর্তী এবং তার যে 4 ওভার বলকে 14 রান দিয়ে পান 3 উইকেট, এটাই কিন্তু ম্যাচের পার্থক্য করে দেয়। বা যদি আমরা বলি যেখানে দুই ওপেনার বৈভব সূর্যবংশী এবং যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ওপেনিং শুরু পরেই যে রানের গতি কমানো, সেখানে কারিগর কিন্তু এই বরুণ চক্রবর্তী, যার ফলে রাজস্থানের রান 155-তে থেমে যায় এবং সহজে ম্যাচ জিতে। এবং ম্যাচের নায়ক অবশ্যই বরুণ চক্রবর্তী।